গত 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথেই গা ঢাকা দেয় দেশের আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা। এরপর থেকেই অনেকটা স্থবির হয়ে পড়ে আওয়ামী লীগের রাজনীতি, সেই সাথে স্থবির হয়ে পড়ে তাদের ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি। এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের উস্কানিমূলক প্ররোচনার মধ্য দিয়ে চলতি বছরের শুরুর দিকে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটি। এরপর থেকেই অনেকটা স্থবির এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তাদের অন্যতম আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভবনটি। চলতি বছরের শুরুর দিকে এই ভবনটি ভেঙে দেওয়ার পর থেকে আওয়ামী লীগ নানা সময় এই ভবন ভেঙে দেওয়ার প্রতিশোধের কথা বললেও শেষ পর্যন্ত আর তারা মাঠে নামতে পারেনি। আমরা যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, দাঁড়িয়ে আছি ধানমন্ডির 32 নম্বর সেই বাড়িটিতেই, যেখানে 1975 সালে আরো একবার স্বৈর শাসকের অবসান ঘটাতে সেনা অভ্যুত্থানে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। যদিও এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনেকটা পবিত্র উপাসনালয়ের মতো পরিণত হয়েছিল এই ধানমন্ডি 32 নম্বর, কিন্তু দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ধানমন্ডি 32 নম্বর যখন গুড়িয়ে দেওয়া হয়েছিল, এরপর থেকেই মূলত এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় আছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চালাতে থাকেন, বলতে থাকেন 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, ফুল দিতে আসবেন। কিন্তু সেই ঘটনার পর থেকে 15 আগস্ট সন্ধ্যার 14 আগস্ট সন্ধ্যার পর থেকেই এখানে অবস্থান নেন দেশের রাজনৈতিক নেতাকর্মীরা। বিভিন্ন শীর্ষস্থানীয় রাজনীতির যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সন্ধ্যা থেকে এখানে অবস্থান নেন। একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে এসে অবস্থান নেন। এরপরই আমরা দেখতে পেয়েছি রাত 9টার দিকে তিনজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এখানকার যেই সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রয়েছেন, তারা এসেই মূলত এই কাজটি করেছেন। এবং এরপর থেকে আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের আনাগোনা এখানে অনেক বেশি বেড়ে গেছে এবং তারা সব সময় এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন সময়ে ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তারা অনেকটা দৃঢ় প্রতিজ্ঞ, এখানে কোনোভাবেই আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে তারা ঢুকতে দেবেন না এবং কেউ যদি ঢুকতে চায় তাহলে তারা প্রতিহত করবেন।